বাস আর এই পার্কটা অবস্থিত পদ্মার পাড়ে, সামনেই মুক্তারপুর, নারায়ণগঞ্জ হইয়া এরপরে আপনার ওই মুন্সিগঞ্জে আছে আপনার ওটা কী কয় লঞ্চ ঘাট, সেটা সামনেই। ওখান থেকে ওই বালু জাহাজ আসছে, অনেক বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে। পদ্মার মুখ, এটা হয়তো উত্তর মুখ হইবে। আল্লাহ তাআলার সৃষ্টি ঘুরে ফিরে দেখেন এক নিয়তে, তাহলে নকল ইবাদতের সওয়াব হয়। যদিও অকার্যকর কিছু আমাদের দ্বারা সম্ভব হয় না। পার্কের ভিতরে অনেক জায়গায় থাকে অনেক নোংরামি, এগুলোর থেকে যদি আপনি অ্যাভয়েড করে চলতে পারেন তাহলে এই ঘোরাফেরা আল্লাহ তাআলা আপনাকে নফল ইবাদত হিসেবে কবুল করবেন। ঘোরাফেরা করতে কেন ভালো লাগে, এই জন্য 1 মাস 1.5 মাস 2 মাসের মাথায় বাগেরহাটও ওখানে গেছিলাম, বারাকপুর পার্কে গেছিলাম, দশানি পার্কে, মাজারে, 60 গম্বুজ, বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতাম। ঘোরাফেরা করতে একটু ভালো লাগে, যেহেতু ঘুরে আল্লাহ সৃষ্টি ঘুরে ফিরে দেখে, এটাও নফল ইবাদত। আমার একটু ছোটোকালে এতটা ঘোরাফেরা শখ ছিল না, শুধু লেখাপড়ার ভিতরেই মনোযোগ ছিল। কিন্তু এই কর্মজীবনে পাড়ি দিয়ে বিভিন্ন বাস্তবতার সম্মুখীন হওয়ার পরে আর কি এই ঘোরাফেরার, এবং আপনি এখানে যদি আসেন তাহলে আপনার ফ্যামিলি নিয়ে যদি আসেন তাহলে খুব ভালো লাগবে, কারণ ফ্যামিলির জন্যই এই পার্কটা বেটার। ওখানে শত শত ছোট ছোট রেস্টুরেন্ট আছে ওই পাশে, আমি যে সোজাসুজি বসে আছি এর ওই পাশে অনেক বড় এরিয়া নিয়ে। এটা হচ্ছে কিশোরগঞ্জের একমাত্র পার্ক যেখানে আসলে আপনার সোনামণিদেরকে খুব আরামদায়ক খেলনা, ঘোরাফেরা, সুইমিং পুল, এবং ওই পাশে ওই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওই একটা বিল্ডিং দেখা যাচ্ছে। এরকম আরও কি দরকার ছিল তোর আর একজনের ইজ্জত নিয়া টানাটানি করার, আর একজনের রেজেকের উপর কলম বসানোর কে অধিকার দিয়েছে তোরে? যেখানে রেজেকের দায়িত্ব একমাত্র আল্লাহ তাআলা, সেখানে তুই কে? সামরিক সময়ের জন্য খুব মাতবার হয়ে গেছিলা, নিজেকে নিজে খুব তেনা মনে করছে না? আল্লাহ তাআলা যা করতে পারে দুনিয়ার কোনো মানুষ তার মুখোমুখি হওয়া সম্ভব না। ভালো হয়ে যাও, সময় থাকতে ভালো হয়ে যাও। অনেক সুন্দর, তাই না? এগুলোই পার্কের সৌন্দর্য।